এই পৃথিবী ধ্বংসের জন্য কাপল ব্লগারই যথেষ্ট ভাই। এতদিন পর মুখ খুললেন শাহেক আহমদুল্লাহ। যারা এই ব্লগগুলো তৈরি করছেন এরা হলো রীতিমতো একটা বলা যেতে পারে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি বড় বেহায়া। এই শতাব্দীতে যত বেহায়াপনা হচ্ছে এর ভিতরে এই বেহায়াপনাটা যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে বেহায়াপনার বোধটুকু পর্যন্ত নাই। স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছেন, আপনার বউকে মানুষের সামনে উপস্থাপন করছেন, কেন? কিছু ভিউ কামানোর জন্য, অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন সেজন্য। তো এতটুকু লজ্জা যার নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য। মানুষের চোখের ক্ষুধা মিটাচ্ছে, মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে, এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে কিংবা কিছু ভিউ কামাচ্ছে, কিছু লাইক কমেন্ট কামাচ্ছে। তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রূপ, সোজা কথা। যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত, আল্লাহ তাআলা তাদেরকে বোধোদয় যেন দান করেন, আমরা তাদের জন্য দোয়া করি। স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘরোয়া মুহূর্ত, এই মুহূর্তগুলো বাহিরে শেয়ার করার ভিতরে কোনো পুরুষত্ব নেই, বরং সেখানে কাপুরুষত্ব আছে। এখানে কোনো বেটাগিরি নেই, বরং সেখানে নির্লজ্জতা আছে। এখন একটা ট্রেন্ড চালু হয়েছে যে ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই। এই ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই যারা বলেন এরা বাইরে ত্যাগ করার সময় কি জোরে ছাড়েন কিনা, তারা সব টেবু ভাঙতে চান, এই টেবু কি তারা ভাঙতে চান কিনা। তো স্বামী স্ত্রীর ঘরোয়া আলাপ সালাপ ভেরোয়া বিষয়গুলোকে লোকচক্ষুর সামনে নিয়ে আসা ভিতরে কোনো বেটাগিরি নাই, আছে নির্লজ্জতা। এখান থেকে সমাজের ভালো কিছু বয়ে আনবে না, মন্দ কিছু ছাড়া। আসলে এখানে হুজুর যে সুন্দর করে কথাগুলো বুঝিয়ে বলেছেন, এর আগে এরকম কথা আমি অসংখ্য ভিডিওর মধ্যে বলেছি, তবে সেইগুলো আপনারা শুনেন নাই। কারণ হয়তো বা গরিবের কথা ভাই বাসি হইল সত্য হয়, তবে গরিবের কথা তো শুনতে কেউ চায় না। এখন আমার কথা শোনেন আর না শোনেন, এখন হুজুর একই কথা বলতেছে। বাংলাদেশে না পুরো পৃথিবীর মধ্যে এখন সব থেকে বড় নির্লজ্জতা হচ্ছে বউকে বিক্রি করে অনলাইনের মধ্যে খাওয়া। গোস্ত পোলাও খাচ্ছেন, বাড়ি গাড়ি সবকিছু করছেন, তবে সেই টাকাগুলো কোথা থেকে আসছে? আপনার বউর সাথে সবকিছু করছেন এবং সেইগুলো দেখাচ্ছেন অনলাইনের মধ্যে। সেখান থেকে টাকা উপার্জন করে নিজেকে একজন পুরুষত্ব মনে করছেন। না ভাই, আপনার পুরুষত্ব সেদিনই মাটির নিচে চলে গিয়েছে যেদিন আপনি আপনার বউকে প্রকাশ্যে সবার সামনে নিয়ে আসছেন। আপনাদের ব্যক্তিগত জিনিস বলতে আর কিচ্ছু নাই সোশ্যাল মিডিয়ার মধ্যে। শুধুমাত্র একটি জিনিস রয়েছে যেটা দেখানোর পর রেস্ট্রিকশন খাবেন, আদারওয়াইজ সেটাও দেখাইতেন। তবে অসংখ্য কাপল ব্লগার সেটা দেখা ভাইরাল হয়েছে। বউর সাথে সেই শারীরিক সম্পর্কের ভিডিও আগে আপলোড করছে, তারপর মানুষের কাছে সমালোচনা এসে এখন সেলিব্রিটি হয়েছে। আমার মুখ থেকে কোনোদিন এই কথাটা যাবে না যতদিন পর্যন্ত আমি এই পৃথিবীর মধ্যে বেঁচে আছি। আমার দেখা সব থেকে নির্লজ্জ এবং সব থেকে বেহায়াপনা হচ্ছে এই কাপল ব্লগিং, যেটার বিরুদ্ধে একের পর এক ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করে আসছে এবং এটার কারণে হাজারো সমস্যার সম্মুখীন আমি হয়েছি। তবে সত্যতা আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরে যাব। যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে রক্ত আছে এবং যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত সত্য কথা বলতেই হবে। পেজ হারাইছি, চ্যানেল হারাইছি, তবে মিথ্যা বলে যাই না। এতে করে অসংখ্য মানুষ আমাকে ভালোবাসে এবং কিছু সংখ্যক মানুষ আমাকে ঘৃণা করে, কারণ সত্য কথা কিছু সংখ্যক মানুষের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। কে আমাকে কি ভাবলো সেটা দেখার সময় নাই। কথা একটাই বলবো, মহান আল্লাহ তাআলা এই সকল মানুষগুলোকে হেদায়েত করুক। এবং এরা কিন্তু কোথাও গিয়ে ভাই সম্মান পায় না। এদেরকে মহান আল্লাহ তাআলা টাকা পয়সা সবকিছু দিয়েছে, তবে এই পৃথিবীর বুকে তাদের সম্মান হানি করে দিয়েছে। ওই টাকার দাম নাই যেখানে সম্মান নাই। টাকা দিয়ে বাড়ি গাড়ি করছেন, বাড়ির মধ্যে ঘুমাতে পারছেন, তবে বাইরে বের হলে মানুষ থুথু দেয়। অনলাইনের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে আপনাদের ভিডিওর মধ্যে গেলেই দেখা যায় মানুষ খেয়ে না খেয়ে পড়ে না পড়ে সারা দিন আপনাদেরকে গালি দিচ্ছে এবং ভিড় লেগে যাচ্ছে গালি দিতে দিতে। সেই গালি মেনটেন করার জন্য আপনাদের কর্মচারী দরকার। এত গালিগালাজ, এত অপমান, এত কিছু সহ্য করার পরও আবার দেখা যায় কিছু সংখ্যক মানুষ আপনাদেরকে ইনভাইট করছে। দোকান উদ্বোধন করবে, সুতা কাটতে হবে। বড় বড় শোরুম উদ্বোধন করবে, সুতা কাটতে হবে। বড় বড় কোম্পানি উদ্বোধন করবে, সুতা কাটতে হবে। আরে ভাই, আপনাদেরকে দিয়ে এত কাটাকাটি কেন করা হয়? যারা আপনাদেরকে ইনভাইট করছে ওরা কারা? ভাই, আমি এখানে কারো নাম নিতে আসি নাই। যারা এই ধরনের কাজগুলো করছেন, বউকে বিক্রি করে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে বউকে উপস্থাপনা করছেন, তারা এখনই এখান থেকে ফিরে আসুন। সময় খুবই সীমিত। আজ না হোক কাল কনফার্ম পৃথিবী থেকে আপনাকে চলে যেতেই হবে। যে জিনিসটি 100% গ্যারান্টি সহকারে যেতে হবে সেটা আপনারা ভুলে যাচ্ছেন। তবে ক্ষণিকের দুনিয়ার মায়ায় আপনারা যা খুশি তাই করছেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমার সব বিষয়গুলো আপনারা যদি বুঝে থাকেনি তাহলে ভিডিওটি শেয়ার করে দেন। আপনাদের প্রত্যেকের মূল্যবান মতামত আমি কমেন্ট বক্সের মধ্যে দেখতে চাই। এবং যারা কাপল ব্লগিং করছেন তারা মাইন্ড করেন আর শাইন করেন, যাই করেন না কেন, একটু মাথার মধ্যে এই জিনিসটাও ধারণাটা নিয়ে এখানে বসে আমি চিল্লাচিল্লি করে হাজারো কন্টেন্ট বানাইতে পারি। আমি আমার বউ, আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে ভিডিও বানাইতে পারতাম, হয়তোবা আরো বেশি টাকা, হয়তোবা আরো বেশি পপুলারিটি পাইতাম। তবে রাস্তায় বের হইলে মানুষের অপমান সহ্য করতে পারতাম। আমি জীবনে সবকিছু সহ্য করতে পারি, তবে মানুষের অপমান সহ্য করতে পারি না। মাথা উঁচু করে বাঁচতে চাই, যার কারণে সত্য বলে যাই।